পাকিস্তানকে তাক করে ভারতে বসিয়ে দেয়া হলো খতরনাক ইগলা। শত্রুকে ধূলিসাৎ করার ছক। কোন পাওয়ারফুল মন্ত্রের জোরে মাটি পুড়ে বেরোলো এই আজুবা? ভারতের খেল সবে শুরু। এই ব্রহ্মাস্ত্র কাঁধে নিয়ে খতম করা যাবে দুশ্মনের ড্রোন, চপার, যুদ্ধ বিমানকে। অলরেডি কোটি কোটি টাকা ঢেলে ভারত নিজেদের অ্যাকশন প্ল্যান বানাচ্ছে দেখার মতো। সেই ছককে আরো বেশি স্ট্রং করছে ইগলা। পহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের বেছে বেছে মারার বদলা কতটা সাংঘাতিক হতে যাচ্ছে পাকিস্তানের কোনো আন্দাজ নেই। হ্যাঁ, গোটা দেশ যখন যোগ্য জবাব দিতে চাইছে শত্রু দেশকে, তখন মোদী সরকার ইন্ডিয়ান আর্মির হাত শক্ত করছে মিসাইল দিয়ে। একদম ঠিক ধরেছেন, এগুলা একটা অত্যন্ত পাওয়ারফুল মিসাইল। অলরেডি পাকিস্তানের আশঙ্কা বাড়িয়ে এটাকে বসানো হয়েছে ভারতের একেবারে ওয়েস্টার্ন ফ্রন্টে, পাক বর্ডারের কাছাকাছি, যা দেখে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলা বলি শুরু করে দিয়েছেন। শত্রু দেশে আঘাত হানার উদ্দেশ্যেই এই মিসাইল বসিয়েছে আমাদের দেশ। এগুলার ক্ষমতা কিন্তু সাংঘাতিক। রাশিয়ান জিনিস এগুলা। ভারত পাক যুদ্ধের আবহে ইন্ডিয়ান আর্মির ভাড়ারে আসা এই নতুন এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ভারতীয় সেনা কাঁধে চাপিয়ে যুদ্ধক্ষেত্রে বয়ে নিয়ে যেতে পারবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাদলিয়ে যদি পাক যুদ্ধ বিমান, ড্রোন বা চপার বর্ডারের কাছাকাছি চলে আসে, তাহলে কাঁধে চাপিয়ে এই এয়ার ডিফেন্স সিস্টেম থেকে মিসাইল ফায়ার করা যাবে। এই শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমের আর একটা বড় সুবিধা, এটা পোর্টেবল। আর আকাশে কোনো লক্ষ্যবস্তুকে টার্গেট করে একবার লক করতে পারলে সিস্টেমের ইনফ্রারেড টার্গেটেড হিট সিগনেচার লক্ষ্য করে থেমে যায়। 8 কিলোমিটার দূরের ও 4 কিলোমিটার ওপরের উড়ন্ত টার্গেটকে নিখুঁত নিশানায় আঘাত করে জাস্ট খতম করে দিতে পারে। তবে আজ নতুন নয়, সেই 1990 থেকে দেশে বিদেশে অনেক যুদ্ধে রুশ নির্মিত এই ইগলা সিরিজের মিসাইল ব্যবহার হয়। যুদ্ধক্ষেত্রে এর দারুণ কদরও আছে। ভারত নিয়েছে ইগলা এস, যা ওই সিরিজের লেটেস্ট ভার্সন। পাকিস্তানের জেনে রাখা উচিত এর কিন্তু ফেল করার রেকর্ড 0%। অথচ এরকম একটা খতরনাক ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক কিনা জরুরি ভিত্তিতে সেনার জন্য অর্ডার করেছিল। সেই মতো ইন্ডিয়ান আর্মি হাতে পেয়েও গেছে মিসাইল, যার জন্য মোদী সরকার খরচ করেছে 260 কোটি টাকা। অতএব পাকিস্তানকে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে টেরোরিজমের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স পলিসি কতটা কঠিন হতে পারে। সময় এসে গেছে এটা বোঝার। সন্ত্রাস আর জঙ্গিবাদকে কোনোভাবেই সমর্থন করে না ভারত। তাই শুধু মিসাইল নয়, সব দিক থেকে আট ঘাট বাজছে ভারত। অলরেডি বসানো হয়েছে দেশীয় টেকনোলজিতে বানানো মার্ক 1 ইন্টিগ্রেটেড ড্রোন ডিটেকশন ও ইন্টারডিকশন সিস্টেম। একই সঙ্গে পদাতিক বাহিনী আরও লঞ্চার ইনফ্রারেড নির্ভর মিসাইল অর্ডার দিয়েছে। কেন্দ্রেরও নজরে আছে রাশিয়ারি লেজার বিম নির্ভর ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। যতটা জানা যাচ্ছে সেগুলো দ্রুত চলে আসবে। তাহলে কি এর মধ্যেই প্রত্যাঘাতের পরিকল্পনা ভারতের? উত্তর দেবে সময়।